কৃষ্ণ নাম যে নিয়ে বের হব, কৃষ্ণ নাম যদি মুখে থাকে আমাদের কি কোনো অমঙ্গল হবে না? হরি বল। বলেছিলেন যখন বর্ষা নামে, মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন, গই কথাগুলো অন্য আসরের ফাইতা নাই। বলেছিলেন যখন বর্ষা নামে অর্থাৎ বৃষ্টি হয়, মাথার উপরে যদি ছাতা থাকে বৃষ্টি কি আর পড়ে না? ও বাবা, বৃষ্টির সময় ছাতা যদি মাথার উপরে থাকে বৃষ্টি কি আর পড়ে না? পড়ে। কিন্তু যে বৃষ্টি বেশি পড়ার কথা কম পড়ে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন ভাইকে যে ভাই, কৃষ্ণ নাম নিয়ে বের হলে অসাধ্য কাজ, ওই কাজটা আমাদের সাধ্য হয়ে যাবে। হরি বল। যদিও কোনো অমঙ্গল থেকে থাকে সেটা দূরীভূত হয়ে সেই কাজটা সম্পন্ন করে আবার আমরা কৃষ্ণের কাছে আসতে। এটাই গৌরে হরি বল, হরি বল। বলেছিলেন যে কোনো কাজ করলে ওই কাজের কর্মফল তোমাকে ভোগ করতে হবে। তো যে ভোগটা করতাম আসলাম বেশি, ওই কর্মের ফলটা ভোগ করবো কম। কেন? যে ছাতা মাথায় থাকলে যেমন করে কম করে বৃষ্টি, কৃষ্ণ নাম মুখে নিলে কর্ম আমাদেরকে কেউ তো খন্ডাইতে পারবে না। তবে যেটা বেশি হওয়ার কথা এটা একটু ধীরে ধীরে হইব। হরি বল। হরি বল। ফার্স্ট বাই ফার্স্ট রাস্তায় বেরিয়ে গেলে সর্বপ্রথম যুধিষ্ঠির মহারাজ গিয়েই দেখলা একটা হাতি। একটা হাতি, এই জগতে হাতি আমরা ছোট বড় যারা আছে সবাইও দেখছি গো। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বাবা এমন একটা হাতি দেখলে ওনার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, জীবনে কত হাতি দেখলাম কিন্তু একটা হাতির দুইটা সুর আমি আজ পর্যন্ত দেখি নাই। যুধিষ্ঠির মহারাজ যে হাতিটা দর্শন করলেন ওই হাতির দুইটা সুর। আচ্ছা আমার যুবক বন্ধুরা, আমরা জগতে যারা হাতি দেখছি, হাতির কয়টা সুর থাকে ভাই? একটা। আর যুধিষ্ঠির মহারাজ যে হাতি দর্শন করলে ওই হাতের সুর ছিল দুইটা। যুধিষ্ঠির মহারাজে কইলা কৃষ্ণরে গিয়া জিগাই ঘটনা কিতা। অর্জুন যে রাস্তা দিয়ে যাইরা গিয়া দেখো একটা গাবি সবে মাত্র তার সন্তান সে ধারণ করেছে, ভূমিতে জন্ম দিয়েছে। মা গাবিটা ওই শিশু গাবিটার শরীরের মধ্যে আদর করতে করতে যে জায়গায় আদর করে জায়গায় রক্ত বেয়ে পড়ছে। এক সময় মায়ের আদর থাকা অবস্থায় সেই গাভী বৎসটা, শিশু গাভী বৎসটা সেখানেই মায়ের কাছে তার প্রাণ সে ত্যাগ করে। হরি বল, হরি বল। আমি একটা কথারে বারবার পুরাইয়া ফেসাইয়া কই কেন, যাতে বুঝতে আপনার আর কোনো অসুবিধা না হয়। কথাগুলা তো বুঝতে হবে দাদা। মনে মনে কইলা রে এ কেমন মা, মায়ের সম্মুখে মা এমন আদর করলো সন্তানের প্রাণ চলে গেল। সেটা আমি কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করি। বল ভীম যে রাস্তা দিয়ে যাইরা গিয়া দেখুন দাদা একটা মৃত লাশ নদী দিয়া বাসিয়া বাসিয়া যার। কিন্তু এমন একটা অবাক কাণ্ড, ওই মৃত লাশটা পচে যাচ্ছে, দুর্গন্ধ চড়াচ্ছে, তার উপরে একটা পাখি বসা। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, পাখির ডানার মধ্যে কৃষ্ণ নাম লেখা। ভীম মনে মনে ভাবেলেন যার ডানার মধ্যে কৃষ্ণ নাম লেখা সে কেন পচা জিনিসের ওপর পদার্পণ করলো? হরি বল। তাহলে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। হইলা এটাও গিয়া কৃষ্ণের জিগাইতে। হরি বল। নকুল যে রাস্তা দিয়া গেছেন দাদা, গিয়া দেখুন আসতে, গিয়া দেখুন এমন এক অবাক কাণ্ড। নকুল যে রাস্তা দিয়া গেছেন, গিয়া দেখুন 6টা কুয়া। মায়েরা কুয়া চিনুন নিগো, কুয়ার মধ্যে জল থাকে। 4টা কুয়ার মধ্যে জল আছে, 2টা কুয়ার মধ্যে জল নাই। নকুল মনে মনে কইলা একই জায়গার মধ্যে 6টা কুয়া, যদি জল থাকে 6টা তো থাকতো না, থাকলে 6টা তো থাকতো না।
সাইডতে আছে দুইটা কেন নাই, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। সহদেব যে রাস্তা দিয়া যাইরা গিয়া দেখো নবাকে কাণ্ড, পাহাড়ের চূড়া থেকে গড় গড় করে বিশাল বড় একটা পাথর নিচের দিকে পড়তেছে, গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বাবা, বিশাল বড় একটা পাথর যদি গড়াইয়া গড়াইয়া উপর থেকে পড়ে, দেখবা যত নিচে দিয়া সে যাইব তত তার গতিটা বেড়ে যাবে, যদি ভারী জিনিস হয়। কিন্তু অবাক এক কাণ্ড, এমন একটা জায়গায় গিয়া পাথরটা আটকে গেল একটা তৃণলতার উপরে। তৃণ শব্দের অর্থ গাছ, একটা গাছে লেগে সেই পাথরটা আটকে গেল। সহদেব মনে মনে হইল এখানে হয়তো বিশেষ কোনো কারণ আছে, সেটা গিয়ে আমি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করব। হরি বল। ফার্স্ট ভাই যখন দেখি আইসন, পরের দিন কৃষ্ণর সম্মুখে গিয়ে সর্বপ্রথম যুধিষ্ঠির মহারাজে কইলা, খাইল এমন এক ঘটনা দেখলাম, সারা জীবন দেখলাম আত্মীর টাকে একটা সুর, আর খাইল গিয়া দর্শন করলাম আপনার কথায় গিয়া দেখলাম একটা হাতির দুইটা সুর। হরি বল। কইলা, যুধিষ্ঠির তুমি এখনো বুঝো নাই, তুমি যে হাতি দেখছো আসলে এটা হাতি না, এটা কলি রাজা স্বয়ং হাতি রূপ ধারণ করে তোমার দেখিয়ে দিল কলির যুগের মানুষ কেমন হবে। হরি বল, হরি বল। কলির যুগে মানুষ দাদা দুইমুখী মানুষ। সামনে যদি ভাই কইব দাদা বালা শুননি, আর যখন খালি এখান থেকে ভাষা ধরিয়া যাইবা কইবা তুমিও মরতাই না, তোমার জায়গাটা আমার নামে আনতাম পারতাম নাই। হরি বল। রাধে। ভিতরে কান বারে কান সুর কয়টা হইল বাবা, এগুলা বুঝতে হবে। কলির যুগের কথা আগে সিগন্যাল দিছেন, সামনে কইব দাদা আপনি কেমন আছেন, আর ভাষা দূরে সরিয়া গেল তুমিও মরতাই না, জায়গাটা আমার নামে আইতো। রাধে। কলির যুগে কয়টা সুর হইল দাদা? মানুষ দুইটা সুর। এগুলা কিন্তু বিশাল তত্ত্ব, কিন্তু এগুলা সব জায়গায় বলি না, কেন জানেন? এখন এমন যুগ আইছে, আজ কইয়া গেলাম আপনারা গ্রাম, আজ থেকে 500 বছর পরে কীর্তন হইব, আরো বেশি হইব। কীর্তন শোনার মতো মরমী ভক্ত আসরে আপনারা পাবেন না। এখন বহিরঙ্গ জগতে চলে যাচ্ছে, দামাইল দিলে গান গাইলে আসরে ভক্তের অভাব হয় না। আপনারা আশীর্বাদে আমার সব কিছু জানা আছে, কিন্তু আমি আসরে উঠার আগে দাদারা আমার কাছে অনুরোধ করলেন যতটুকু পারেন দাদা দামাইল হবে তবে একটু তত্ত্ব কথা তুলে ধরবে। ও দাদা নাসিয়া ফালাইয়ার বা দাদা দাই মুগি কিছু পাইতা নাই, কিন্তু এই কথাগুলা যদি তুলে ধরি হয়তো আমাদের জীবনে কোনোদিন কাজে লেগে যেতে পারে। হরি বল। অর্জুনিয়া কইলে আবার আমার উত্তরটা দেও, তুমি কিতা দেখছো? বলে আমি দেখলাম একটা গাভী একটা বাচ্চা ধারণ করলো, কিন্তু মায়ের আদরে সেই গাভীটা মায়ের সম্মুখেই তার প্রাণ ত্যাগ করলো। আমি বুঝতে পারলাম না সে কেমন মা। কইলা কলির যুগের মা বাবা কেমন হবো? কলি রাজায় গাভীর রূপ ধারণ করে তোমারে সিগন্যাল দিয়া গেছে। হরিবল। কলির যুগের মা বাবার মনে একটাই বাসনা গো, সন্তান একটু বড় হইলে বাবারে কোনো কামে দরকার নাই, খালি ফোর বড় চাকরি লওয়া লাগবো, ডাক্তারও লাগবো, কোনো কামে দরকার নাই, ঠাকুর করে যাইবার দরকার নাই, খালি ফোর নাম্বার 2। এমন ফোরা ফোরলো গো, চাকরি করে 10 তলার টাকা স্ত্রীরা লইয়া মাথা কোন গাছতলা জীর্ণ বসন ফোরা। মানুষ শুধু মারা গেলেই মারা নয় মা, শাস্ত্রে বললেন মানুষ কখন মারা যায়? এই সন্তানটা চাকরি নিয়া কলমের কুচায় এমন এমন কাজ করলো, কলমের কুচা তো আর বুঝরা দাদা, কলমের কুচায় এমন কাজ করলো, হাসারে মিশা বানাইলো, মিশারে হাসা বানাইলো, কত গরিব মানুষের নয়নে জল জড়লো। শাস্ত্রে বললেন যেদিন তোমার বিবেকহীন হয়ে যাবে, যেদিন তোমার বুদ্ধি অন্তরে এগুলা সরে যাবে, সেদিন মানুষ হয়ে যায় দাদা জিয়ন্তে মরা। হরি বল। চলে গেল দুইজন। ভীম বললেন এবার আমার উত্তর দেও, তোমার উত্তর কি? আমি দেখলাম একটা ফসা দেহের মধ্যে পাখি বসা, কিন্তু পাখির ডানার মধ্যে কৃষ্ণ নাম লেখা। হরিবল। আসলে একটা কথা না বললে না হয়, আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের কীর্তন দেখেন ইউটিউবের মধ্যে, কারণ বর্তমান যে যুগ দাদা,
ওই ইউটিউবের মধ্যে কীর্তন দেখে কিন্তু আমাদের কীর্তনীরা আপনারা বায়না করেন হরিবল। এগুলা কেন হচ্ছে? যদি ইউটিউব না থাকতো, আপনারা এই যে আমি আসলাম ওই জায়গায় শুধু মানুষ আমাকে দেখতো, কিন্তু ইউটিউব থাকার কারণে ভারত বাংলা তথা বিশ্বের মানুষ ঘরের মধ্যে বসে তারা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারে। হরি বল। এখানে কয়েকটা চ্যানেল চলে এসেছে। আমার দাদারা সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনাদের কারণেই কিন্তু আজকে আমরা কীর্তনীর দাদা। কারণ যতই কণ্ঠ সুন্দর থাকুক আর খারাপ থাকুক এটা বিষয় না, আপনারা মানুষের কাছে যে আপনারা তুলাইয়া দর্শন, এটাই আপনাদের চরণে আমার কোটি কোটি ভক্তি আমি নিবেদন করছি। এখানে আমি আসলে সবাইকে চিনতে পারতেছি না। এখানে আছেন আমার ইউটিউব চ্যানেলের দাদা বৈশাখী মিডিয়া, আপনারা সবাই চিনেন। তারপরে আছেন কীর্তন বিজয় ইউটিউব চ্যানেলের মালিক। আরো অনেকেই এসেছেন, হয়তো আমার নামটা স্মরণ হচ্ছে না দাদা, তো অপরাধ ক্ষমা করবেন আমাকে। আর সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ দেহ নিয়ে আমাদের কীর্তন আপনাদের সম্মুখে প্রচার করতে পারেন, তারা যেন বিশ্ববাসীর কাছে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। এই হরিনাম সংকীর্তন শ্রবণ করে আমরা কলিযুগের একমাত্র মুক্তি। জয় গৌর হরি বল, হরি বল, রাধে শ্যাম। তাই ভক্তগণ, বিমে বইলে আবার আমার উত্তরটা দেও। তুমি কিটা দেখছো? যে আমি দেখলাম মা গাভীটা ছাড়তে ছাড়তে এমন আদর করলো, তার সম্মুখে তার সন্তানটা মারা গেল। এটা কেন হলো? বললেন তোমাকে বুঝিয়ে গিয়েছে কলির যুগের মা বাবা কেমন হবে। এই যে বললাম, যখন বিবেক হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, তখন মানুষ দাদা জীবন্তে মরা হয়ে যায়। হরি বল। নকুল বললেন এবার আমার উত্তরটা দেও। তোমার উত্তর কি? বলে আমি একটা জিনিস দেখলাম, 6টা কুয়ার মধ্যে 4টার মধ্যে জল আছে, 2টার মধ্যে নাই। বলে তুমি বুঝতে পারো নাই? বুঝি না। কইলা কলির যুগে সব কিছু সম্মান থাকবো, বাবা মায়ের সম্মান থাকবে না, একটু মিলিয়ে নিবেন। সন্তানের কাছে বাবা মায়ের সম্মান নাই, সাধুগুরু বৈষ্ণবের সম্মান নাই। হরি বল। রাস্তা দিয়ে বাবাজিরা আটিয়া যায়, আমার সনাতন ধর্মের মা বলতে লজ্জা করে দাদা, আমার সনাতন ধর্মের মা রাস্তা দিয়ে বাবাজিরা হেঁটে যায়। আমার সনাতন ধর্মের মা কুলের মধ্যে সন্তান যখন ক্রন্দন করে অর্থাৎ কাঁদে, হয়েও দেখো পাগল বেটা যায়, যদি একবার গান বাইতে দরিয়া দিলাইনি। ছোট তো কি সে শিকারি বেটা পাগল বড়ইলা সম্মান করবো নি? ওই সময় যদি নিয়ে একটু চরণে প্রণাম করাইতা, তাইলে সে বড়ইলেও প্রণাম করতো, কারণ সে তো শিক্ষা দিয়ে উঠতেছে। কিন্তু না মা এখন গীতা যত পাগল বেটা যায়, যদি কান্দতে দৌড়াইয়া দিলাই হরিবল, মায়েরা কষ্ট বাইরা নিব আমার কথায়। এগুলো আপনাদের মঙ্গলের জন্য বলছি মা, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এমনি আমাদের সনাতন ধর্ম অধপতনে আমরা চলে যাচ্ছি কেন? আমাদের ভিতরে হিংসা নিন্দা। আজকে আমার কীর্তন শুনিয়া যদি কোনো যুবতী বোনের মনের মধ্যে বাসনা আসে, যতদিন যা করছি তার করছি, আগামী কাল তো কি একটু ঠাকুর করে গিয়া আমি ঠাকুরের চরণে একটু আত্মসমর্পণ হবো, একটা বার ভাললে গীতা পাঠ করবো। সকালবেলা যদি বোনটা ঠাকুর করে যায়, একবারে ফলেও দাদা ফাঁসের করে বিউটির মায় আলোচনা শুরু করবা, দেখো লাগা করে শেফালির বুড়ি আজকে তো কি সাধু হয়ে গেছে। হরি বল। মিশা কইছি নিবা দাদা, আমরাই আমরার বেজাল ডাকিয়ে আনি, সে তো যাবে না, আপনারও যাইতে দিত না। তখন এ দেখুন, আজকে নকুল কইলে আমার উত্তর দেও, 6টা কুয়ার মধ্যে 4টা কুয়া জল আছে, 2টার মধ্যে নাই। বলে এই 2টা কুয়া কি জানো কার সাথে সমতুল্য করাইল? কলির যুগে বাবা মায়ের সম্মান থাকবে না সন্তানের কাছে। বাবা মায়ে কইবা এমনি সন্তান যাইব হেমনে, দেখবে একটু মিলাইয়া হয় কি না হয়। আর আরেকটা কুলের সম্মান থাকবে না, সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান করবে না। হরি বল। আমরা সম্মান দিতাম চিনিনি, আমরা সম্মান দিতে পারি না, তাহলে সাধন ভোজন আমাদের কেমন করে হবে? সহদেব হইলে আবার আমার উত্তরটা দেওয়া লাগবে। তুমি কিতা দেখছো? বলে আমি দেখলাম একটা বাড়ি পাথর, ওই পাথরটা গড় গড় করে উপর থেকে নিচে নামছে। কিন্তু একটা ঘটনা,
ওই পাথরটা এমন একটা জায়গায় আটকিল, একটা তৃণলতা অর্থাৎ একটা ঘাসের মধ্যে লেগে বাড়ি পাথরটা আটকে গেল। তার কারণটা আমি বুঝলাম না। বললেন কলির যুগের মানুষ পদপতন হইতে হইতে সে নিচের দিকে নামবে, আর ভগবান কলির যুগে মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে আসবেন। সেই কৃষ্ণ নাম তৃণের ন্যায়, অর্থাৎ ঘাসের মতো নরম। সেই কৃষ্ণ নাম নেওয়া মাত্র যতই নিচের দিকে নামে, ভগবান কৃষ্ণ নামে তুলে তাকে বহু নদী পার করে দেবে। তাই গৌর হরি বল হরি বল। এই ভক্তগণ সবাই মিলে আমরা কোন দেশের মানুষ দাদা? আমরা কোন দেশের মানুষ? আমরা সবাই হচ্ছে গৌর দেশের মানুষ। ভারতে যখন আমরা কীর্তন করতে যাই, ভক্তরা অষ্টাঙ্গে আমাদেরকে প্রণাম করে। কেন? তাদের একটাই কথা, তোমরা হচ্ছে আমার গৌর দেশের মানুষ। তোমাদেরকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। তোমাদেরকে প্রণাম করলে মনে হয় আমার প্রভুর চরণে প্রণাম করা হয়ে যায়। তাহলে বাবা আমরা গৌর দেশের মানুষ হয়ে তাকে আমরা চিনতে পারলাম না। এই তো আপনাদের পাশে মহাপ্রভুর বাড়ি, ঢাকা দক্ষিণ। তখন যদি আমি মায়েরারে কই হাত তুলা দেও সান গো খেয়ে গেছো, দেখবা বেশি জন গেছুন না। আর যদি খালি একবার ভুলবো সত্যি আমার মুখে দিয়ে বাড়াই যায়, বলে কক্সবাজার কয়জন গেছেন, ভগবান দিলে দেখবা অভাব হইতো না। আসলে ওই স্থানগুলো একটু দর্শন করবেন মা, বলা যায় না। ওই স্থানগুলো দর্শন করতে যখন আপনি যাবেন, অজান্তে ভগবানের বাতাস যদি আপনার অঙ্গে লেগে যায়, এর পরের দিন থেকে আপনার ঘরটা নব বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এই ভক্তগণ সবাই একসাথে হাতটা তুলুন, একসাথে হাতটা তুলেন সবাই। আমরা গৌরকে দেখিয়ে দেব, আজ পর্যন্ত আমরা তাকে ভুলি নাই। সবাই একসাথে হাতটা তুলে আমাদের সাথে করতালি করবে। মহাপ্রভু বললেন হাতে করো কাম, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব নদী পারি। আবার বললেন সাথে পাচ্ছি মিলি নিজ ধারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া হরি বল। গৌর হরি বল হরি বল। সবাই একসাথে গৌরী 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 বলে একেবারে হাসিব আমরা, একেবারে নাচিব। ওরে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। হায় রে গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। হায় রে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। হায় রে গৌরী নামের হার গাতিয়া গলেতে পড়িব। ও হরে গৌর নামে আর গাতিয়া গলে সে পড়িব। গৌর নামে হরে গাতিয়া, ওই আমরা গৌর নামে আর গাতিয়া। গৌর নামের হার গাতিয়া বলে পড়িব। ওই আমরা গৌর নামে হার গাতিয়া গলে সে পড়িব। একেবারে নাচিব। হায় গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। ওরে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। তালটা রাখো। ও মায়েরা, যে দেশে গৌরাঙ্গ নাই সেই দেশে আমরা টাকার কোনো দরকার নাই, আছে নি গো? মৃত্যুকে ডাইনাটা কারণ যে তুলে দেও দেশে ভাই। ভগবান নাই ওই দেশে সুখ শান্তি মিলবো নি দাদা। এই যে দেশে গৌরাঙ্গ নাই সেই দেশে আমরা থাকবো না, আর যে দেশে গৌরাঙ্গ আছে সেই দেশে আমরা সবাই মিলে প্রাণ ভরে আজ ভগবানকে দেখে দেবো। আজ পর্যন্ত আমরা তাকে বলি নাই হরি বল। গৌরী নামের হার গাতিয়া বলে সে পড়িব। ও হরে গৌর নামে হার গাতিয়া গলে সে পড়িব। গৌর নামের হার গাতিয়া ওই আমরা গৌর নামে আর গাতিয়া। গৌরী নামের হার গাতিয়া বলে সে পড়িব। ওরে গৌর নামে হার গাতিয়া গলে সে পড়িব। একেবারে না
সাবো এই দেহ বিছাবো ও হায়রে মনে ছিল নইটা জুড়ে এই দেহ বিছাবো আমরা এই দেহ বিছাবো ও হায় গো মনে ছিল নইরা ধরে এই দেহ বিছাবো এই দেহ ও বিছাইব হায়রে মনে ছিল নইটা জুড়ে এই দেহ বিছাবো আমরা এই দেহ বিছাবো ওই আমার হিয়ার মাঝে তুলে গৌরাঙ্গ না সাবো হরিব হরিব হিয়ার বাজারে তুলে গোরা কোনা সাবো ওই আমার হিয়ার মাঝে তুলে ওই আমরা হিয়ার বাহা যারে তুলে ওই আমার হিয়ার মাঝে তুলে গৌরাঙ্গ না সাবো ওই আমরা হিয়ার বাজারে তুলে গোরা কোনা সাবো একে বাহার না সেব হাইরে ওরে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব গৌর 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 বলে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব মনে ছিল ওইটা দূরে এই দেহ বিষাব এই দেহ বিষাব আহারে মনে ছিল নইটা জোরে এদেহ বিছাব আমরা এদেহ বিছাব ওই আমার হিয়ার মাঝে তুলে গৌরা গণ সাইব হিয়ার বাজারে তুলে গৌরা কোনা ওই আমার হিয়ার মাঝে তুলে গো ওই আমার হিয়ার বাজারে তুলে আমার হিয়ার মাঝে তুলে গৌরা গণ সাইব হরিব হিয়ার বাজারে তুলে গৌরা কোনা যাব একেবারে নাচিব গৌর 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 বলতে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব গৌর 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 বলে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব ওই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই আরে এই আশীর্বাদ করো মনে বৈষ্ণব গোসাই আমরা বৈষ্ণব গোসাই ও হরে ওই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আরে এই আশীর্বাদ করো মনে বৈষ্ণব গোসাই আমরা বৈষ্ণব গোসাই আমি জহন বেদো নবে দেব গৌর সদন মাইমারা কৌলুর জানি ওই আমরা জন তবে যেন গৌর চরণ ওই পাই আমি জন বেদো নবে দেব গৌর সদন
গৌর চরণ পাই জনমে জনমে যেন গৌর চরণ পাই আমি